তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি প্রশস্ততার কারণে আজকাল গুজব একটু বেশি মাত্রায় ছড়িয়ে যাচ্ছে। এর সাক্ষী বাংলাদেশের আন্দোলন ও বর্তমান অস্থিতিশীল প্রেক্ষাপট থেকে শুরু করে বহু দেশের নানা আন্তর্জাতিক ইস্যু। এসব ভুয়া খবরকে অনেক সময় যাচাই না করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেয়ার করেন, তেমনি বহু স্বীকৃত গণমাধ্যমও ফ্যাক্ট চেক না করে সংবাদ প্রচার করে থাকে। তেমনই ঘটনা ঘটেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার একটি গেজেট নিয়ে। সেখানে শেখ মুজিব সহ পুরো মুজিবনগরের প্রায় 400 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দিয়েছে এমন সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এটির সত্যতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে। পরে তা মিসলিডিং বলে জানা গেলে সংবাদ মাধ্যমগুলো সে সংক্রান্ত নিউজ সরিয়ে ফেলে এবং তা নিয়ে স্ট্যাটাসও মুছে দেয় অনেকে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গত 3 জুন রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এ সংক্রান্ত একটি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, AHM কামারুজ্জামানের মতো নেতাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এবার শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, মুজিবনগর সরকারে শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ সহ সবাই মুক্তিযোদ্ধা। বুধবার 4 জুন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি। উপদেষ্টা ফারুক বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে বিষয়টি নিয়ে মিসলিডিং হয়েছে, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বুধবার সকালে ফেসবুকে নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া হাসনাত আব্দুল্লাহ ছড়িয়ে পড়া ভুয়া সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন, যা সার্জিস আলম তার ফেসবুকে শেয়ার করেন। অবশ্য এর আগে সার্জিস আলম ওই ভুয়া সংবাদের উপর ভিত্তি করে সকালে একটি স্ট্যাটাস দেন, যা তিনি পরবর্তীতে মুছে ফেলে হাসনাতের স্ট্যাটাসকে শেয়ার দেন। ফাতিমা সুলতানা, ATN বাংলা।